তো হচ্ছিল, আমি তো ভেলাস শুনছিলাম, বাইরে হয়ে হামলা হচ্ছিল, দৌড়ে এলাম, তখন দেখছে একতর পায়ে লাঠির ভার টেঙে সব। কারা করছে এটা? ওটা একই দলের লোক। আমরা কোন দল করেন? তৃণমূলই করি। আর যারা মাধ্যমিক তারা? ওরাও তৃণমূল করে। কি নিয়ে অশান্তি? এই নিয়ে অংশ নিয়ে এমন কিছু নয়, মানে ওরা বলছে আমাদের দল, আমরা বলছি আমাদের দল, এই নিয়ে কিছু দল নয়। অশান্তিটা কি নিয়ে হলো? অশান্তিটা কই কিছু ছেলেগুলো আর কি ফাইলামও করে সব। আমরা কিছু অশান্তি ছিলাম, অশান্তি মর্ম কিছুই জানি আপনি এসে দেখছি। আমার এই খালাই তো ভাই আদনের বাড়ি দিয়ে বেরিয়ে করছে, আমি এসে মাথায় টুপি আছে, দেখেন মাথায় টুপি, বেশ ঠিক আছে, মাথায় টুপি দিয়ে আমি আছি, খেলা শুনছিলাম। এই টুপিটা নেই, আমি মাথাতে টুপি আছে, আমি আছি দাঁড়িয়েছি, আর দাবা বাড়ি মাথার উপরে আমার। কারা মানলো এটা? ওই পিয়ার, সমরুদ্দি, রিজু। ওরা কি তৃণমূল করে? ওরাও তৃণমূল করে। আচ্ছা, হট করে এরকম কেন হলো আল্লাহ জানে। কালকে এমনি পাড়া ছেলে তো থাকে, মানে মদ ফাদ খেয়েছি, উল্টোপাল্টা বলেছে, দু এক কথা হতে দিয়ে ঝামেলা নেই, যে আমাদের দুজনকে দাঁড়াচ্ছে। আবার আমার বাপকে মানে মাথায় বাড়ি দিয়ে ফেলে দিয়েছে, আমার বাপকে আমি ছাড়া দিয়ে গেলাম, আমার বাপকেও বাড়ি ফেলে দিয়েছে, দিয়ে ওই সুমর দিয়ে রিজু, পিয়ার, কুদ্দুস, তাদের রিজুর বেটা, সুমরদি বেটা, ওরা আমাকে মেরেছে। মাথাতে দু বাড়ি দিয়েছে, আর মাথাতে দু বাড়ি, আমার দুটো সেলাই হয়েছে। কেন মারলো? মারলো ওই তো মদ ভাত খেয়েছি, মারধর। ওরা কি কোন দল করে? ওরা সে একই দল করে। কি করে? তৃণমূল। আমরাও তৃণমূল করি, এই জন্যই। হ্যাঁ, পুলিশ কি বলছে? পুলিশের কাজ অনুযায়ী। আমরা কজন আহত হয়েছেন? আমরা 4 জন। আচ্ছা,
কোনো কি গ্রামে দখল বা টাকা পয়সা নিয়ে কোনো না, না, না। অশান্তি কিছু হয়েছে? না না তিহারবন্দি কেষ্টরগড়ে লাগাতার গোষ্ঠীকন্দল। কয়েকদিন আগেই গোষ্ঠীকন্দলে দেখা গিয়েছিল বোমাবাজিতে 10 থেকে 12 জন আহত হয়েছিল। ঠিক বীরভূমের লাভপুরের কুরনাহারে আবারও দেখা গেল গোষ্ঠীকন্দল। এই গোষ্ঠীকন্দলে কিন্তু দুপক্ষেরই আহত হয়ে রয়েছে 5 থেকে 6 জন। একের ওপরকে হামলা চালানোর অভিযোগ রয়েছে। তবে তৃণমূল নেতৃত্বরা বলছে এটি একটি গোষ্ঠীকন্দল নয়, এটি একটি পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। তবে যারা আহত হয়েছে তারা সকলেই বলছে কিন্তু এটি তৃণমূল বানাম তৃণমূলের গোষ্ঠীকন্দল। বীরভূম জেলায় সবুজ ঝড় উঠেছে। বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অসিত মাল জয়ী হয়েছেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে বীরভূম লোকসভা কেন্দ্র থেকেও শতাব্দী রায় জয়ী হয়েছেন, বিপুল ভোটে জয়ী হয়েছে। অথচ কেন বীরভূমে মধ্যে এখনও তৃণমূল বানাম তৃণমূলের গোষ্ঠীকন্দল লাগাতার হয়ে রয়েছে? এই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। আর এই প্রশ্নকে এড়িয়ে যাচ্ছে তৃণমূল। বাম, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সকলেই বলছে যে তৃণমূলের যে খাওয়াখয়ি ব্যাপারটা রয়েছে, যাদের কাটমানি নেওয়া আর না নেওয়ার যে ব্যাপার, এই সমস্ত বিষয়েই কেন্দ্র করেই কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল লাগাতার। তৃণমূল যতই যাই জয়ী হোক না কেন, তৃণমূলের গোষ্ঠীকন্দল লাগাতার থাকবে। তার কারণ তৃণমূলের মধ্যে রয়েছে কাটমানি খাওয়াকে কেন্দ্র করেই লাগাতার বীরভূম জেলায় কিন্তু গোষ্ঠীকন্দল অব্যাহত রয়েছে।